আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতি আজমাইন আমান তাবাহুম ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন হলো, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি? হ্যাঁ, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কারণ আকিকাটাও একটা কোরবানি। আর আকিকা যে কোরবানি, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে সুনানি আবি দাউদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আকিকা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউহিব্বুল্লাহুল উকুক, যে আল্লাহ তাআলা উকুককে পছন্দ করেন না। কান্নাহু কারিয়াল ইসম, কেমন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা শব্দটা কি অপছন্দ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যার সন্তান আছে, যে সন্তান সে জন্ম দিয়েছে, সে যদি চায় যে তার পক্ষ থেকে নুসুক করতে, অর্থাৎ আকিকার বদলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা নুসুক ব্যবহার করেছেন, যার অর্থ হলো কোরবানি। অর্থাৎ যে তোমাদের সন্তানদের পক্ষ থেকে কোরবানি করতে চায়, যেটাকে আকিকা বলা হয়, অর্থাৎ আকিকা করতে চায়, ফালিয়াংসুক আনিল গোলামি শাতানে মোকাফিয়াতানে ওয়ানিল জারিয়াতি শাতুন, তাহলে সে যেন তার সন্তানের পক্ষ থেকে কোরবানি করে। ছেলের পক্ষ থেকে 2টা তার জন্য যথেষ্ট, এবং মেয়ের পক্ষ থেকে 1টা বকরি কোরবানি করবে। অর্থাৎ আকিকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি বলেছেন। এছাড়াও আকিকাটাও আল্লাহ তাআলার কুরবত তথা নৈকট্য হাসিলের জন্য করা হয়, কেননা আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন, সেই সন্তানের নেয়ামতের শুকরিয়া আকিকা তথা কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা হয়। আর কোরবানি ও কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা হয়। এই জন্য ফুকাহায়ে কেরাম উভয়টা যেহেতু কোরবানি এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য, তাই কোরবানির সাথে আকিকা দেওয়াকে জায়েজ বলেছেন। আর কোরবানির সাথে যদি আকিকা দিতে চান, তাহলে ছেলের জন্য 2 অংশ দিতে হবে আর মেয়ের জন্য 1 অংশ দিতে হবে। আর যদি কারো 2 অংশ দেওয়ার সামর্থ্য না থাকে ছেলের জন্য, তাহলে 1 অংশ দিলেও চলবে। অর্থাৎ একটা উট, গরু এবং মহিষের মধ্যে সর্বোচ্চ 7 অংশের মধ্যে আকিকার অংশ শরীক হতে পারবেন, কোরবানির অংশ শরীক হতে পারবেন। বাকি একই অংশের মধ্যে কেউ আকিকার কোরবানি একসাথে হবে এমন ভুল বুঝবেন না, কেন এমনটা হবে না। অনেকে আবার জানতে চেয়েছেন যে এক অংশের মধ্যে যদি কেউ আকিকাও দেয়, কোরবানি দেয়, তাহলে কি হবে? না, এটা হবে না। এক অংশের মধ্যে কোরবানি আলাদা দিতে হবে আর আকিকার জন্য আলাদা অংশ নির্ধারণ করতে হবে। আর আকিকার গোশত মা বাবা, আকিকা দাতা এবং আত্মীয় স্বজন, ধনী গরিব সবাই খেতে পারবে। কোরবানির গোশত যেভাবে বন্টন করা হয়, যে নিয়মে খাওয়া যায়, আকিকার গোশত ঠিক একইভাবে বন্টন করা যাবে, একইভাবে খাওয়া যাবে। রদ্দুল মুহতার, দারুল হাদিস, 9ম খণ্ড 660 নং পৃষ্ঠা, আল ফতোয়া হিন্দিয়া আর শামেলা 5ম খণ্ড 304 নং পৃষ্ঠা, আল বাদায়ুসসানি আর শামেলা 5ম খণ্ড 72 নং পৃষ্ঠা এর প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক। আমিন।